বেজন্ডে হযরত ওমর চিৎকার মেরে বলে, আপনি একটু সবুর করেন, আমি যাইতেছি ওমরের দপ্তর থেকে কিছু খাবার আনার লাইগা। ওমর একটা পাগলের মতো দৌড় দিলেন গো বাবা। 2.5 কিলোমিটার রাস্তায় দৌড়ে আসিয়া বলে, বিবি রে, গমের বস্তা আমার মাথায় উঠাইয়া দে, জাইতুন তেলের কেক নিয়ে আমার মাথায় উঠে দে, জবের কাটা আটা আমার মাথায় উঠে দে। ওমরের বিবি বলে, এত পাগলের মতো কই যাবা? ওমরের এই জামানায় একটা কুকুর যদি না খায়া মারা যায়, ওমর কি জবাব দেবে তার নবীর কাছে? ওমরের বিবি বলে, তাহলে তুমি বস্তা নাও, আমি তেলের টাঙ্কি নেই। বলে, না, এই দায়িত্ব তোর না আমার। বাজার নিয়ে এক হাত দিয়া গমের বস্তা আটার বস্তা ধরছে, আর এক হাত দিয়া তেলের জের হাতে নিছে। এই জায়গায় বাবা খেজুরের পোটলাটা ঝুলাইছে। বাবা এইভাবে যাইতেছে অমন। 1.5 কিলোমিটার হাঁটার পরে ওমর একটু বসছে, আবার বাবা 1/2 কিলোমিটার হাইটে যাইয়া বাজার নিয়ে আবার একটু বসছে। 4 কিলোমিটার রাস্তা যাইবার পরে ওমর বাড়িওয়ালারে ডাক দিয়া কয়, ভাই, ওমরের দপ্তর থেকে কিছু লই আইছি, তোমার বাচ্চাগুলোর পাকায় খাওয়াইতে কও, আমি ওদেরকে 2 কোলে বসাইয়া কিছু খাওয়াই দিই। তোমার বাচ্চাগুলো আমার কোলে বইয়া খাইলে আমার দিলটা শান্ত হয়ে যাবে, আমার দিলটা শান্ত হয়ে যাবে, আমার দিলটা এতপিটান হয়ে যাবে। কারণ ওরা 1.5-2 ঘন্টা এই খাবারের দিক তাকাইয়া কাঁদতাছে, আমি দেখতেছি। গল্প করার সময় নাই, রাত শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি খাইতে দাও, বাচ্চাদের ঘুমাই যাবে। মা তাড়াতাড়ি বানাইয়া খাবারগুলো তৈরি করে বাচ্চা দুটোর খাওয়াই দিছে। 5 মিনিটে ঘুমাই গেছে। বাচ্চা দুটো হাসতে হাসতে লোকটা দৌড়ে এসে কয়, আপনিও কিছু খান? ওমর বলে, না, আমার খাওন পেটে আছে। তোমার বাচ্চাগুলো যে খাইছে, আমার পেটটা ভরে গেছে, আমার পেটটা ভরে গেছে, আমি খাইছি ওদের 2টা হাসি, ওরা যে 2টা হাসি দিছে, এই হাসিতে আমার পেটটা ভরে গেছে। লোকটা বলতেছে, বাকি খাবারগুলো তোমরা অবশিষ্ট রাইখে দাও, যখনই খাবার শেষ হয়ে যায় আগামীকালকে 10টার সময় তুমি প্রেসিডেন্টের দপ্তরে যাইও, আমি ওমরকে বলে দিব খাবার যেন তোমার বাসায় ঠিকই রিলিফ পাঠিয়ে দেয়। কষ্ট হইতেছে আপনাকে? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ও বাজানিবার দিকে তাকান গো। আমার দেশের একটা চেয়ারম্যান 5 বছরের ভিতরে এই রাস্তা দিয়ে আসে না, জনগণের কি অবস্থা সেও খবর লয় না। মন্ত্রী বাদ দিলাম, কথা কন না কেন? জান্নাত কি এত সহজ রে বাবা? 1 লক্ষ মানুষের ভোটে নির্বাচিত এমপি মন্ত্রী, 10,000 22,000 ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, 2,1300 1000 ভোটে নির্বাচিত মেম্বার। এই 2000 মানুষের জিম্মাদারি তুমি মেম্বার রে দিল, বাসায় ঘুমায়া থাকার জন্য না। কষ্ট হইতেছে? টাকা নেই দেখি। হযরত ওমর বলতাছে, যাইও কালকে ওখানে ওমরের দপ্তরে গেলে কি আপনার পামু? পাইতে পারেন, আমি তো ওইখানেই থাকি। মারহাবা বলেন। তারপরে মুখটা একটু দেখাইলেন না, দেখলেই তো চিনে ফেলতো। কষ্ট হয়। এবার একটা আওয়াজ দিয়েন, কেমন বাবা? সকালবেলা বলে, দেখছো আমাকে ওমর প্রেসিডেন্ট। আমার মন বলে, এই লোকটা ক্ষমতায় থাকলে ভালো হইতো। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تبارك وتعالى قتل أصحاب الأخدود النار ذات الوقود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? এটা কি কবরস্থান নেই নাকি? আওয়াজ দিবেন খুব জোরে, আল্লাহ খুশি আমিও খুশি। আল্লাহ নাম কোনোদিন আসতে নেবেন না, খুব জোরে বলেন কে? নামাজ পড়লে কে খুশি হয়? এ মাইকের অবস্থা কে? তোর মাইক কি এটা? আওয়াজ কো, আওয়াজ দে। মাস্টার বাড়া, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, আরো বাড়া, আরো হয় নাই, আরো বাড়া। কি হলো বাড়া? আরো বাড়া, টন ব্যাস বাড়া। ওই স্পিকার আমার দিকে ঘুরা। একসাথে বলতে হবে, ডাইরেক্ট মার। ঠিক আছে, চান্দু আনব। একসাথে বলেন, ঠিক আছে না? এইবার ঠিক আছে। ওর পরছে গেরা কলে। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? আপনাদের চেয়ারগুলো একটু পিছনে ভালো হবে। বাবাজি কষ্ট নেই না দাদা, খুব ভালো মানুষ আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন, রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান, আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ শরীফ দিয়ে যখন আপনার জীবনটা সুন্দর করবেন, আপনার কবরটাও সুন্দর হয়ে যাবে। আরো জোরে বলেন, একবার সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। শুধু তাই না, এক সাহাবী বললেন, হুজুর এই গাছটা কত বড় হবে? নবী আমার বললেন, ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লিখছেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। একটা বালিশের ব্যবস্থা করেন তো, মাথার বালিশ, এই ছোট পিচকি বালিশ না, মাথার বালিশ, বড় একেবারে বোমা একটা বালিশ লেও না, কোল বালিশ না, মাথার বালিশ। মগা আবার দালালি করে খায় কোল বালিশ। আমি ঘুমামুনি মগা। একসাথে বলেন, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। বাজার এটা কি বিশ্বাস হয়? জোরে কর, আরো জোরে।
এক চাচা বুম ধরে রয়েছে, কি কইব আল্লাহ, হে মুখ কি করলে নাই, খুলবো কিনা আল্লাহ ভালো জানে। ওয়াজে বইয়া মুখ কালো করে থাকবেন না, হাসি খুশি থাকবেন। তোরা মিডিয়ার যন্ত্রণায় বেটার আমার কেমনে দেখবে কত। এই বেটা, এ লম্বা বেটা, এ বেটা থোক বেটা বা আর মগা তোরে দেখতেইছি নি বেটারা, তোর মিডিয়ার গোষ্ঠী কিলেই ভাল লাগে না কিছু। প্রতিদিন যন্ত্রণায় একবার মাথা মুদা ঘুরায়। আপনাকে কি কমো, আমারই তো মেজাজ গরম হয়। ওয়াজ শুরু করছে, এই যে আর এক মগায় কি রে, এই টাকরা, এই একসাথে বলেন কি অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। এই মিডিয়ার যন্ত্রণায় ভাই দুনিয়া ছেড়ে যাইতে মন চায়, এখন ওয়াজই করতে মন চায় না, মনে কয় জায়গা। এই মিজানুর রহমান আজহারী বেটা মালয়েশিয়া আছে, ভালো আছে। এই মিডিয়ার জ্বালায় বেটা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই মামুনুল হক এই মিডিয়ার জন্য আজকে জেলখানায়। কথা কন না কেন? এই যে পিসকি রফিকুল্লাহ এই সেরারে খাইছে মিডিয়া। এই সাতার মিডিয়ার দ্বারা আমাকে কোন উপকার হয় নাই, ক্ষতি ছাড়া। আবার হইছে, একটু হইছে, সেটা কি জানেন? সেটা হলো বাতিল যারা এগো কান পর্যন্ত হক কথাগুলো পৌঁছাইছে। কিন্তু সব মিডিয়া না, যেগুলো হলুদ মিডিয়া, যেগুলো আমাকে বাস দেওয়ানে লেগে ঘোরে আর টাকা ইনকামের চিন্তায়, আল্লাহ এদের পরে গজব ফেলাইও। রাতারাতির ভিতরে ক্যামেরা শুদ্ধা ওয়ারে শুদ্ধা গাইব করে লাইও। দোয়াটা ঠিক আছে না? না, এটা মনের দোয়া না, আগে হেদায়েতের দোয়া করলাম, আলহামদুলিল্লাহ বলেন। তবে মিডিয়া অনেক ভালো, অনেক মিডিয়া আছে আলেম ওলামার পিছনে টাকা ব্যয় করে শুধু আখেরাতের আশায়। আল্লাহ যেন সেভাবেই ওদের ইনকাম করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই মিডিয়া আগে ওয়াদা কর, পুরা ওয়াজ ছাড়বি কিনা। তুই খারাইছোস, তুই তো ভাবতাছোস আমি খালি এমনটা ছাড়মু হুজুর তোমার যেন বাস খাও, তাহলে তোর ক্যামেরা এখনই বন্ধ করে দেবো আমি। পুরা ওয়াজ ছাড়বি, আলহামদুলিল্লাহ বলেন। তোমরা কি করবা? অর্ধেক কাটিন। আল্লাহ আপনাদের কবুল করেন। ওয়াদা নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা রগিলেন যদি এরপর উল্টাপাল্টা করে আল্লাহর কাছে বিচার দেবো আমি। যদি এগো মিডিয়া যদি, আমি তো দেখবো অবশ্যই, আমার তো দেখাবই, কারণ আমার পিএস আমার দেখাবে যে নজর দেন এই যে কি করছে আপনারে, তখন যে মনের তেমন একটা বরদোয়া দিমু, টাকা ইনকাম ছুটে যাব। আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত নসিব করেন। সবাই বলেন আমিন। আবার কমাই দিস? হ্যাঁ কমাইছ, তুই কমাইছ, তুই কি ভাবস বেটা, 23 বছর ওয়াজ করি আল্লাহ। বাজান বলেন তো, দুরূদ শরীফ পড়লে যদি আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, পড়তে রাজি আছেন না? তাকে প্রাণ খুলে আমার সাথে দূরত্ব পড়বেন, যেন নবীরে স্বপ্নে দেখতে পারেন। আমার নবীরে দেখার নিয়ত আছে না? তাহলে একবার খুব প্রাণ খুলে আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদুস সোফা না, মসজিদুস সোফা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি বরজবালা কুঠিরপাড়া ঐতিহ্যবাহী এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদার। কে সভাপতি নাই? মারহাবা, সুন্দর মানুষ, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর মিরিনা জাহান কবিতা, মানে আপনাদের এমপি সাহেব, নাম দিতেই হবে না, সমস্যা আছে নাহলে। আজকের মাহফিলের
যারা অতিথিবৃন্দর নাম আসছেন, অনেক অতিথিবৃন্দর নাম আসছে, তার মধ্যে অন্তত 50 জনের নাম এখানে আছে মনে হয়। আমি সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা ফরিদুল ইসলাম ফারুকী, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদেরই কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর ওয়াজ করেছেন আমার ভাই। আল্লাহ আমার ভাইকে হায়াত লম্বা করে দেন, বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দেন। আসলে এই সমস্ত মানুষের দ্বারা এরা বেঁচে থাকলে লাভ, কারণ এই যে এত সময় পর্যন্ত আমার ভাই এই মসজিদের উন্নয়নের জন্য অনেক কষ্ট করলেন, ঠিক না ঠিক? গলাটারে বাইরাইয়া বাইরাইয়া গলাটারে করছে কি দেখছেননি? কোরআর মতো চেকে বানে হেলাইছে, একমাত্র কোরআন এবং আল্লাহর ঘরের জন্য, তাই না বাবা? আল্লাহ এই সমস্ত মানুষের কণ্ঠকে কবুল করেন। তৃতীয় ও চতুর্থ বক্তা হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী সাহেব সহ অনেক উলামা একরাম এখানে ডানে বামে বসে আছেন, সকলকে আল্লাহ কবুল করেন। সকলেরকে সুস্থতা কামনা করছি। বিশেষ করে উলামা একরাম যারা আমার ডানে বামে বসে আছেন, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক মাদ্রাসার ছাত্র। বিশেষ করে আমি যেই মাদ্রাসার মধ্যে ছিলাম, একটা মহিলা মাদ্রাসা, আমার ভাই উনি একজন আলেম মানুষ, উনিও বক্তা, তাই না? আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দেন, আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে মধু ঢেলে দেন, যেরকম আমিন। প্যান্ডেলের বাহিরে যে সমস্ত মানুষ এখনো আছে, আমি মুসাফির, তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে এনে দেন। আমিন বললে কিন্তু এগুলো আইব না, যেরকম আমিন। আরো জল বড় আমিন বলে তো আল্লাহ আকবার। যত আওয়াজ দিছেন, ব্রাজিল যখন গোল দিছে তখন যে আওয়াজ আছে সেই আওয়াজ হয় নাই। নেইমার যখন নেইমারের পায়ে বল যায়, এক বুড়াও মির্গির বেড়া মোড়ে কয় দি দি এটা গোল দি, এটা গোল দি, দি দি, কথা কন না কে? মেসি বেসির পায়ে যখন বল যায়, বুড়াটারও যৌবন ফিরে আহে, হেও তাজা হয়ে জায়গা। হালাকি আপনি জানেন এই ব্রাজিল, এই আর্জেন্টিনা এমন একটা দেশ বাজান, দিনের দায়ী হিসাবে বলে গেলাম, আপনারা মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। এই কোরআন বুকি নিয়ে বললাম, ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে প্রকাশ্যে আল্লাহ বলতে দেয় না, আজান দিতে দেয় না। এই যে ইউটিউবে যেটা দেখেন ব্রাজিল আজান হইতেছে, এটা এডিটিং করা, কারণ ব্রাজিল আমরা সফর করছি, আমরা জানি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশে বিয়া নাই, করলে করলো, না করলে না করলো, সারা জীবন বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দিতে পারবেন। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন এত আসতে কে? ওই একজনের গলায় কয় নাউজুবিল্লাহ, তো নাতে এত জোরে টান দাও কা, নাউজুবিল্লাহ কবা। যেই দেশে বিয়া নাই, হারামজাদা জন্ম নাই, বিয়া ছাড়া পোলা জন্ম দিলে, মাইয়া জন্ম দিলে এটার কি কয়? আমাকে গোপালগঞ্জের ভাষায় কা জারু গে, জারোস, কি বলে? জোরে কন। আপনারা দেখছেন ম্যারাডোনা যে আর্জেন্টিনার খেলোয়াড় ছিল, বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়, এতগুলা পোলাপান রেখে গেছে, একটাও সে বিয়ে করে নাই, একজনের মায়েরও বিয়ে করে নাই। এ ভাই যাওয়ার হইছে, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। শুধু একসাথে বলেন তো। যেই দেশে বিয়া নাই, যেই দেশে ভাইজান এত কিছু আল্লাহ বলতে দেয় না, বুরকা বলতে দেয় না, ওই দেশের সমর্থক মুসলমান হতে পারে না। কথা জোরে বলতে হবে। ওই দেশের সমর্থক কোনোদিন মুসলমান হতে পারে না। মুসলমান দল করবে একমাত্র মুসলমান দেশের, কথা ঠিক না বেঠে? যাদের সামনে আমার আল্লাহ নিজে বলেছেন আদুব্বি ও আদুব্বাকুম, ওরা আমি আল্লাহর শত্রু, আমার নবীর শত্রু। তা আল্লাহ যদি বলে আমার শত্রু, আমার নবীর শত্রু, আমার নবীর উম্মতের শত্রু, ওরা আমাদের বন্ধু না। আজকে বন্ধু হইয়া যখন আপনাকে এই রাস্তা দিয়ে আইতাছি, দেখলাম প্রায় 1/2 কিলোমিটার মতো একটা পতাকা বানাইছে, কোন জায়গা জানি দেখলাম। সি 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 সি, আমার বাংলা মায়ের পতাকা লাগায় না। এই যে বিজয় মাস ডিসেম্বর, চাচা কথা কন, চুপ করে বই রয়েছেন কে বাগন বেচার মতো? কথা কবেন তো জোরে কবেন। আমার বাংলা মায়ের পতাকা কারো ছাদে নাই, বাড়িতে নাই, গাছে নাই,
ব্রাজিল আর্জেন্টিনার পতাকা গাছে বাসে ছাদে, কথা ঠিক না বেটে? বোঝা গেল যারা মুখ দিয়ে কয় বাংলাদেশে ভালোবাসে, যায় দেন ভালোবাসে ব্রাজিল রে, ভালোবাসে আর্জেন্টিনা রে। দুইটা পায়ে হাত দিয়ে বলছে, যুবক এই কাজ করিস না।